শুরু করছি কোষে দেখি 1.1। দেখ, এই চ্যাপ্টারেতে মেন হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের কিছু রূপের কথা এখানে কিন্তু বলা আছে। তো যে ফরমেশনগুলো আমরা দ্বিঘাত সমীকরণ বলতে গেলে বোঝাই, যে ফরমেশনটা আমাদের দরকার, সেই ফরমেশনটা হচ্ছে কি, যে দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমাকে যে সমীকরণের প্রসেসটাকে মাথায় রাখতে হবে, সেই ফর্মটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হচ্ছে সি ইকুয়াল টু হচ্ছে 0। এই ফরমেশনটা আমাকে কিন্তু তৈরি করে রাখতে হবে। কি বললাম? এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, এই সমীকরণের অর্থাৎ এই ফরমেশনটা কিন্তু আমাকে আগে তৈরি করতে হবে। ঠিক আছে? তো এই ফর্মটা থাকলেই তবেই কিন্তু আমরা একটা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। তো চ্যাপ্টারের শুরুতেই যে জিনিসটা বলা হয়েছে, যে একের দেখ কিছু কিছু সমীকরণ বলা হয়েছে, বলছে কোনটা দ্বিঘাত সমীকরণ বহুপদী সংখ্যামালা লিখি সেটা আমাকে বের করতে হবে। যেমন হচ্ছে দেখ, প্রথম যে সমীকরণটা দিয়েছে সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস হচ্ছে 2। তার মানে আমাকে এটা বুঝে নিতে হবে যে কোনো জিনিস দ্বিঘাত সমীকরণ বলতে গেলে আমাকে মাথায় হাইয়েস্ট পাওয়ার রাখতে হবে হচ্ছে 2। যেহেতু দেখ সমীকরণে 2 আছে, তার মানে এটাকে কি লিখবো? এখানে লিখবো হচ্ছে দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, আমি শুধু পুরোটা লিখলাম না, আমি শুধু লিখে দিলাম হবে। সেকেন্ড সমীকরণ কি বলছে? সেকেন্ড সমীকরণে বলে দিয়েছে 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। এই হচ্ছে আমার সমীকরণ। তার মানে দেখ, এখান থেকে দেখে বোঝা যাচ্ছে, দেখ এটাকে যদি ভাঙি, তার মানে এখানে কী হয়ে যাচ্ছে, দেখ 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু এক্স মানে 2x। তার মানে দেখ, আমার পাওয়ার কিন্তু 2 আসছে, বাট কিন্তু এখানে হাইয়েস্ট পাওয়ার কত আছে? 5। তার মানে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ হচ্ছে আমাদের হাইয়েস্ট পাওয়ার থাকতে হবে কিন্তু 2। নেক্সট চলে যাচ্ছি 2x ইন্টু এক্স প্লাস 5, 2x ইন্টু হচ্ছে এক্স প্লাস 5 প্লাস হচ্ছে 1। তার মানে এখানে দেখ, এটাকে যদি ভাঙা হয় তাহলে কি হবে? 2x ইন্টু এক্স মানে 2x স্কোয়ার, 2xের সাথে 5 গুণ করলে কত হবে? 5 দুগুণে 10x প্লাস হচ্ছে 1। তার মানে এখানে দেখ হাইয়েস্ট পাওয়ার হচ্ছে কত হলো? 2। তার মানে এটার আনসার কি হবে? হবে। চলে যাচ্ছি দেখ চারের অঙ্কটার ক্ষেত্রে দেখ দিয়েছে 2x মাইনাস 1। দেখ এখানে কি কোনো এক্স স্কোয়ারের পদ আছে? যেহেতু নেই, তাই জন্য এখানে পাশে লিখে দেবো কি, হবে না। ঠিক আছে, চলে যাচ্ছি দুইয়ের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখ, এখানে আমাকে বার করতে বলেছে, এই ফরমেশন ওয়াইজ আমাকে কিন্তু বের করতে হবে। এবং বের করার পর বলেছে কি, যেখানে যে এ বি সি একটা বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0, এই ফরমেশনটা করতে হবে। চলে যাচ্ছি দেখ প্রথম অঙ্কটা, দেখ দিয়ে দিয়েছে কি এক্স মাইনাস 1 প্লাস হচ্ছে 1/x ইকুয়াল টু হচ্ছে 6। তার মানে আমি কি করব? দেখ প্রথমেই আমি করে দিলাম হচ্ছে এক্স লসাগু করলাম, তাহলে এক্সকে এক্স দিয়ে গুণ করলে কত হয়? এক্স স্কোয়ার। এক্সকে -1 দিয়ে গুণ করলে হচ্ছে -x, এক্সকে এক্স দিয়ে ভাগ করলে কত হয়? 1, এককে হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে কত হবে? 6। তাহলে এবার কি করব? ক্রস গুণ করে দেবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 6x। এবার এই 6xটাকে ভেতরে নিয়ে চলে এলাম, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু তার মানে 0। তাহলে আমাদের সমীকরণটা কী হয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের দ্বিঘাত সমীকরণের ফরম্যাট। ঠিক আছে, তাহলে এটাকে কিন্তু আমরা লিখতে পারবো। চলে যাচ্ছি দেখ সেকেন্ডের অঙ্কটার ক্ষেত্রে কি বলে দিয়েছে এক্স প্লাস 3/x ইকুয়াল টু হচ্ছে কি এক্স স্কোয়ার। আমাকে এটা ফরমেশনটা বানাতে হবে। দেখ আমি এখানে লসাগু করলাম এক্সের সাথে এক্সকে গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, কারণ দেখ এক্সকে এক্স দিয়ে ভাগ করলে পড়ে থাকছে 1, এককে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3। এবার আমি ক্রস গুণ করে দিলাম, ক্রস গুণ করলে কত হবে? দেখ এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে কত হয়ে যাবে? এক্স কিউব। তার মানে দেখ, আমি যদি এখানে সমীকরণটা তৈরি করি তাহলে কত আসবে? এখানে সমীকরণটা তৈরি করলে চলে আসছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। বাট আমার তো পাওয়ারে হাইয়েস্ট পাওয়ার তো 3 নেই, তাহলে যেহেতু 3 নেই, তার মানে এটাকে কিন্তু লেখা যাবে না। এখানে কোয়েশ্চেন করেছে কি, যে কোনটা ওই সমীকরণকে লেখা যাবে, তার মানে এখানটা যেমন লিখে দিচ্ছে কি লেখা যাবে, কিন্তু এটা কিন্তু হচ্ছে কি, এটা কিন্তু লেখা যাবে না। ঠিক আছে, আচ্ছা চলে যাচ্ছি তার পরেরটা তিনের অঙ্কটার ক্ষেত্রে দেখ বলে দিয়েছে কি এক্স স্কোয়ার মাইনাস 6 √x প্লাস হচ্ছে 2 ইকুয়াল টু 0। দেখ এখানে কি হয়ে যাচ্ছে,
এখানে যদি রুট এক্সের ফরম্যাটটা করি তাহলে মানে দেখ রুট এক্স টু দি পাওয়ার 4 করলে হচ্ছে এক্সের স্কোয়ার হয়, কারণ দেখ রুট এক্স ইন্টু রুট এক্স করলে একটা এক্স হয়, আবার একটা রুট এক্স ইন্টু রুট এক্স করলে আবার একটা এক্স হয়, তবেই কিন্তু এক্স এক্স গুণ করলে এক্সের স্কোয়ার হয়। তাহলে এখানে কিন্তু দেখ তার মানে এটা হাইয়েস্ট পাওয়ার কত এসে যাচ্ছে, টু দি পাওয়ার 2 হচ্ছে না, কিন্তু টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, তার মানে এটাও কিন্তু কী হবে, এটাও কিন্তু লেখা যাবে না। ঠিক আছে, চলে যাচ্ছি চারেরটার ক্ষেত্রে কি বলে দিয়েছে দেখ, বলে দিয়েছে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 4। দেখ এই সমীকরণটাই তো এটার পাশে লিখে দিয়েছে, তাই না, এই সমীকরণটার উত্তরই তো এটার পাশে লিখে দিয়েছে, তাহলে কোনো কিছুই তো চেঞ্জ হবে না, তার মানে দুটো দিকই সমান, তার মানে এটা লিখে দেবো এটি একটি অভেদ। ঠিক আছে, তাহলে লিখে দিলাম এটি অভেদ, কারণ দুটো দিকই সমান হয়ে যাচ্ছে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক তিনের অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছে দেখ এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্সএস কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। দেখ এটাকে যদি আমরা এরমভাবে লিখি এক্স টু দি পাওয়ার কিউবের স্কোয়ার মাইনাস এক্সএস কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে কিন্তু দেখ কোন ঘাতের সাপেক্ষে এটা স্কোয়ার হচ্ছে, এক্স টু দি পাওয়ার কিউব ঘাতের সাপেক্ষে। ঠিক আছে, তার মানে উত্তরটা কি হয়ে যাবে, কারণ উত্তরটা হয়ে যাবে এক্স কিউব ঘাতের সাপেক্ষে, এক্স কিউব ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে, দ্বিঘাত সমীকরণ হবে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক চারেরটা। দেখ 4 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি বলে দিয়েছে, 4 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছে এ এর কোন মানের জন্য, আমাকে একটা সমীকরণ দিয়ে দিয়েছে কি 4-এর 1-এরটার ক্ষেত্রে বলে দিয়েছে এ মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে 0। এই সমীকরণটি বলছে এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, তার মানে বোঝাই যাচ্ছে দেখ দ্বিঘাত সমীকরণ না করা মানে কি, এই এক্স স্কোয়ারের পদটাকে কী করতে হবে, 0 করতে হবে, তাই জন্য আনসারটা লিখে দিলাম এ মাইনাস 2 ইকুয়াল টু 0, তার মানে এ ইকুয়াল টু কত হবে 2, কারণ মাইনাস 2টা এদিকে এসে হয়ে গেল প্লাস 2, কারণ দেখ এখানে যদি 2 বসিয়ে দিই তাহলে 2 2 কেটে গেলে কি পড়ে কিছুই থাকবে না, তাহলে 0 0 ইন্টু এক্স স্কোয়ার মানে 0, তাহলে আনসারটা হয়ে যাবে কি এ ইকুয়াল টু 2 মানের জন্য। ঠিক আছে, চলে যাচ্ছি 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে একটা দেখ সমীকরণ বলে দিয়েছে কি এক্স বাই 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x। এখানে বলে দিয়েছে একে এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে আকারে প্রকাশ করলে এক্সের সহগ কত হবে, তার মানে এটা দেখ কী করবো, প্রথমত এটাকে ক্রস গুণ করে দেবো, এখানে দেখ 3x-এর অপোজিটে কী আছে, এক্স আছে, তাহলে 3x-কে এক্স দিয়ে গুণ করলাম, আর এককে কী করবো 4 মাইনাস এক্স দিয়ে গুণ করে দেবো, তাহলে 3x-এর সঙ্গে এক্সকে গুণ করলে কত হবে 3x স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে গেল 4 মাইনাস এক্স, তার মানে পরের লাইনে হয়ে যাচ্ছে কি 3x স্কোয়ার মাইনাস এক্সটা ভেতরে ঢুকলে হচ্ছে প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 0। প্রশ্ন কি করা হয়েছে, প্রশ্ন বলা হয়েছে যে এখানে এক্সের সহগ কত হবে, তার মানে এক্সের সহগ কে আছে, এক্স মানে এই পদটা, তার মানে এর সহগ হচ্ছে কী হবে +1। ঠিক আছে, তাহলে আনসার হয়ে যাবে কি যে এক্সের সহগ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কিন্তু +1। চলে যাচ্ছি তিনেরটার ক্ষেত্রে কি হবে, তিনেরটার ক্ষেত্রে বলে দিয়েছে দেখ একটা সমীকরণ দিয়েছে, বলে দিয়েছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু এক্স প্লাস 4 এক্স প্লাস 3 প্লাস 2, এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে, তার মানে জাস্ট জিনিসটাকে কী করবো ভেঙে দেবো, এদিকটা দেখ যেমন স্কোয়ার আছে তেমন করেই রেখে দেবো 7x প্লাস 23, এদিকটাকে ভাঙবো, এক্স এক্স গুণ করলে কত হয় এক্স স্কোয়ার, এক্সের সাথে 3 গুণ করলে কত হবে 3x, 4-এর সাথে এক্স গুণ করলে হয়ে যাবে 4x প্লাস 3 4 হচ্ছে 12 প্লাস হচ্ছে 2, তার মানে এদিকটা কত হয়ে গেল দেখ 3x স্কোয়ার, এখান থেকে একটা এক্স স্কোয়ার বিয়োগ হয়ে চলে এলো, এখানে পড়ে আছে প্লাস 7x, এখান থেকে চলে এলো হচ্ছে মাইনাস 3x মাইনাস 4x, এদিকে পড়েছিল হচ্ছে 23, এদিক থেকে চলে এলো -12 -2 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে 3 থেকে একটা বিয়োগ করলে কত অ্যান্সার আসে 2। দেখ এখানে ছিল 7 7x থেকে 3টে এক্স বাদ দিলে কত হয় 4x, 4xের থেকে আরেকটা 4x বিয়োগ করলে আনসার হয়ে যাচ্ছে 0। 23 থেকে 12কে বিয়োগ করলে কত হয়, 23 থেকে 12কে বিয়োগ করলে হয়ে যাচ্ছে 11, 11 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাবে 9, তাহলে আমার সমীকরণের আকারটা কীরকম হয়ে গেল 2x স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 0। চলে যাচ্ছি 4 নাম্বার অঙ্কে,
4 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখ এখানেও বলে দিয়েছে কি করতে হবে। ফার্স্ট অফ অল বলে দিয়েছে এক্স প্লাস 2 এর হোল কিউব ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 এইখানের আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে দেখ এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মানে হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মানে এক্স কিউব, এক্স ইন্টু মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস এক্স। তাহলে এখানে দেখ এক্স কিউব হয়ে গেল, এটা কত হলো দেখ 3 দুগুণে 6 এক্স স্কোয়ার, এখানে হচ্ছে কত হবে 2 স্কোয়ার মানে 4, 4 3 কত হচ্ছে 12 এক্স প্লাস হচ্ছে 2 এর কিউব মানে 2 দুগুণ 4 দুগুণে 8 ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স। দুদিক থেকেই দেখ বা এক্স কিউবগুলোকে প্রথম দিকে রাখলাম, তাহলে এই এক্স কিউবটা এদিকে এসে মাইনাস হয়ে গেল, প্লাস হচ্ছে কি 6 এক্স স্কোয়ার একটাই পড়েছিল, প্লাস হচ্ছে কি 12 এক্স, এদিক থেকে মাইনাস এক্সটা এদিকে চলে এলো মানে প্লাস এক্স প্লাস 8 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমার সমীকরণটা হয়ে গেল কি 6 এক্স স্কোয়ার প্লাস 12 এক্স, 12 এক্স না এখানে 13 এক্স, কারণ 12 আর 1 13 হয়ে গেল, প্লাস হচ্ছে 8 ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, চলে যাচ্ছি। এবার দেখ এবার এই অঙ্কটার ক্ষেত্রে কী কী বলে দিয়েছে। অঙ্কটা তো সমীকরণটা বের করলাম, বলে দিয়েছে এক্স স্কোয়ারের সহগ এক্স টু দি পাওয়ার 1 সহগ এবং এক্স টু দি পাওয়ার 0 সহগ কত হবে। তাহলে লিখলাম এক্স স্কোয়ারের সহগ মানে এখানে কত আসবে, শুধু 6 চলে আসবে। এক্সের সহগ কত আসবে, চলে আসবে 13, এবং এক্স টু দি পাওয়ার 0 সহগ কত আসবে, উত্তর হয়ে যাচ্ছে 8। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাচ্ছে আনসার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 5এরটা। শুরু করছি দেখ 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কগুলোর ক্ষেত্রে বলেছে শুধু দ্বিঘাত সমীকরণ গঠন করি, এখানে কিন্তু কোনো রকমভাবে সমাধান করতে হবে না। দেখ কী করে করব। 5-এর ক্ষেত্রে বলে দিয়েছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাই জন্য এখানে লিখে দিলাম যে ধরি একটি অংশ লিখলাম হচ্ছে, তাহলে লিখলাম যে ধরি প্রথম অংশ বা একটি অংশ লিখলাম হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে অপর অংশটা কত হবে, এবার যেহেতু বলেছে 42কে দুটি অংশে ভাগ করো, তার মানে একটা এক্স হলে আরেকটা কত হবে 42 মাইনাস এক্স। এবার বলে দিয়েছে কি যাতে একটি অংশ অপর অংশে, তাহলে একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়, তার মানে আমরা লিখতেই পারি যে 42 মাইনাস এক্স এই জিনিসটা হচ্ছে কী হবে, প্রথম অংশের বর্গ হতেই পারে। তাহলে লিখে দিলাম 42 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ারটাকে একদিকে রেখে আমি মাইনাস এক্সটাকে ভেতরে ঢোকালাম মানে প্লাস এক্স, প্লাস 42টা ভেতরে ঢুকলে হচ্ছে মাইনাস 42 ইকুয়াল টু হচ্ছে 0। এটাই হচ্ছে কিন্তু প্রথম অঙ্কের সমাধান। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। তাহলে লিখে দিলাম যে ধরি প্রথম অযুগ্ম সংখ্যা কত হবে, তাহলে লিখলাম প্রথম অযুগ্ম সংখ্যা, তাহলে সেটার ক্ষেত্রে আমার আনসার আসবে কি, সেটার ক্ষেত্রে চলে আসবে হচ্ছে 2x প্লাস 1। ঠিক আছে, তাহলে দ্বিতীয় অযুগ্ম সংখ্যাটা কত আসবে, তাহলে লিখে দিলাম দ্বিতীয় অযুগ্ম সংখ্যা হচ্ছে কী হবে 2x প্লাস হচ্ছে 3। এই দুটো সংখ্যাকে গুণ করলে কত বলে দিয়েছে, গুণফল হচ্ছে 143। তাহলে আমরা লিখলাম কি দেখ 2x প্লাস 1 আর এটা হচ্ছে 2x প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে কি 143। 2x ইন্টু 2x করলে কত হবে 4x স্কোয়ার, 2 এর সাথে 3কে গুণ করলে 3 দুগুণে 6x, 2x এর সাথে 1 গুণ করলে হচ্ছে 2x, 3 1 হচ্ছে কত হলো 3 ইকুয়াল টু হচ্ছে 143। তার মানে এখানে হয়ে গেল দেখ 4x স্কোয়ার প্লাস 6 আর দিয়ে কত হয়ে গেল 8x প্লাস 3 মাইনাস হচ্ছে 143 ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে আমি লিখে দিলাম দেখ 4x স্কোয়ার প্লাস 8x মাইনাস 140 ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, কারণ দেখ 143 থেকে 3টা যদি এখানে প্লাস হয়ে যায় তাহলে এর আনসারটা কত হয়ে গেল মাইনাস 140। পুরো লাইনটাকে আমি 4 দিয়ে ডিভাইড করে দিলাম, তার মানে এটা কত হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 4 3 12 4 5 20। তাহলে মানে এইটাই হয়ে যাচ্ছে কিন্তু সমীকরণ। তাহলে এখানে লিখে দিলাম হচ্ছে 4 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাচ্ছে সমীকরণ। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 3এরটা। বলে দিয়েছে কি দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তার মানে লিখলাম যে ধরি প্রথম সংখ্যা হচ্ছে তো আমার এক্স। ঠিক আছে, দ্বিতীয় সংখ্যাটা কত হবে, দ্বিতীয় সংখ্যাটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে কি ক্রমিক সংখ্যা যেহেতু বলেছি সেই জন্য পরপরই হতে হবে, সো এক্স প্লাস 1। তাহলে দুটো সংখ্যার বর্গের সমষ্টি মানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 313। তার মানে এখানে হয়ে যাচ্ছে কি এটাকে ভাঙলে যাবে এক্স স্কোয়ার
প্লাস এটাকে কি ভাঙবো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 313। তার মানে দুটো এক্স স্কোয়ার যোগ করলে কত হয়, 2x²। 2 × x মানে এটা কত হচ্ছে 2x প্লাস 1 মাইনাস 143 ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে এখানে কত হয়ে গেল দেখ, 2x² প্লাস 2x প্লাস এখানে মাইনাসই এসে যাবে, তাহলে মাইনাস 140 ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, ফার্স্ট অফ অল হচ্ছে এটার ক্ষেত্রে 313 ছিল, তার মানে দেখ, তার মানে এখানে এটা ভাঙলাম 2x² প্লাস 2x প্লাস 1 মাইনাস 313। ঠিক আছে, মাইনাস 313, তার মানে এইটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে কি মাইনাস 312 হয়ে যাবে, কারণ এখানে প্লাস 1-এর সঙ্গে ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করলে এখানে আনসারটা হয়ে যাচ্ছে কি 312। এবার পুরো লাইনটাকে আমি 2 দিয়ে ডিভাইড করে দেবো, 2 দিয়ে ডিভাইড করলে কত হবে, x² প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এইটাই হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ফাইনাল আনসার, কারণ আমাকে শুধু বলা হয়েছে কি সমীকরণটা গঠন করতে হবে। তাহলে x² প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু হচ্ছে 0। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 6-এর 1-এরটা। 6-এর 1-এর অঙ্কটার ক্ষেত্রে দেখ কী কী বলে দিয়েছে, বলে দিয়েছে একটি কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 15 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তার মানে আমরা জানি কি যে সবসময় প্রস্থ কিন্তু কম হয়, তাহলে লিখে দিলাম প্রস্থ সমান সমান হচ্ছে এক্স মিটার, তার মানে দৈর্ঘ্য সমান সমান কত হয়ে যাবে, এক্স প্লাস 3 মিটার। ঠিক আছে, তার মানে এটা কত কত হয়ে যাবে দেখ, তার মানে কর্ণ স্কোয়ার ইকুয়াল টু, তার মানে অতিভুজ স্কোয়ার প্লাস মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তো এই দুটোকে স্কোয়ার করা মানেই হচ্ছে আনসার এসে যাচ্ছে কিন্তু কর্ণের দৈর্ঘ্যের হোল স্কোয়ার। তাই জন্য এটাকে ভাঙবো, তাহলে এখানে হয়ে গেল x², এটাকে ভাঙলে হবে কি x² প্লাস 2 × x × 3 প্লাস হচ্ছে 3 এর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 15²। তাহলে দুটো x² যোগ করলে হয়ে যাচ্ছে 2x², 3 দুগুণে কত হলো 6x, 3 3 9, 15² মানে 225, তো 225টাকে একেবারেই ভেতরে ঢুকিয়ে নিলাম ইকুয়াল টু 0। সো 2x² প্লাস হচ্ছে 6x মাইনাস 216 ইকুয়াল টু, আর 9 এখান থেকে বিয়ে হয়ে যাবে, তাহলে আমাদের সমীকরণটা হয়ে গেল কি x² প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে এটাই হয়ে যাচ্ছে কিন্তু ফাইনাল আনসার। ঠিক আছে, দেখ প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু আমরা এখানে ভাগ করে নিয়েছি, প্রথমে সমীকরণের মান বসিয়েছি, তারপর আমরা ভাগ করে নিয়ে পুরো জিনিসটা করেছি এবং এটাই হয়ে যাচ্ছে কিন্তু আমাদের আসল দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 6-এর 2-এরটা। শুরু করছি দেখ 6-এর 2 নম্বর অঙ্ক। 6-এর 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করেছেন। তার মানে কত কত কিগ্রা চিনি ক্রয় করেছেন এটা কিন্তু বলে দেয়নি। তো আমি এখানে ধরে নিলাম যে ধরি এক্স কিগ্রা চিনি ক্রয় করা হয়েছে, তাহলে এক্স কিগ্রা চিনি কেনা হলো। তার মানে দেখ, তাহলে এখানে দাম বলে দিয়েছে কি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করেছেন, ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা করে কম হতো। ঠিক আছে, তার মানে দেখ 80 টাকায় কয়েক কিগ্রা চিনি কিনেছেন। এখানে বলে দিয়েছে দেখ, এখানে অঙ্কগুলোর ক্ষেত্রে কথার যে ভাষাটা দেওয়া আছে সেই ভাষাটাকে কিন্তু পরিষ্কার ভালোভাবে পড়তে হবে। বলে দিয়েছে 80 টাকায় কয়েক কিগ্রা চিনি পেয়েছেন, ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা করে কম হতো। তার মানে হচ্ছে এক্স টাকা প্রতি কিগ্রা করে তিনি কিনেছেন। ঠিক আছে, এক্স টাকা প্রতি কিগ্রা, তো এখানে লিখে দিলাম যে ধরি এক্স টাকা প্রতি কিগ্রা করে চিনি ক্রয় করেছেন। ঠিক আছে, তার মানে 80 টাকায় কত কিগ্রা পাবে, তাহলে 80 টাকায় চিনি পাবে, তার মানে কত আনসার আসবে 80/x কিগ্রা। এবার এখানে বলে দিয়েছে কি যে চিনির দাম 1 টাকা কম হতো, তাহলে নতুন দাম ওয়াইজ এখানে কত টাকা আসবে, x-1 টাকা প্রতি কেজি, তাই তো। তার মানে এই টাকাটার ক্ষেত্রে কত কোটা চিনি পাবে, তাহলে চিনি পাওয়া যাবে 80/x-1 কিগ্রা বা কেজি, একই হবে জিনিসটা। তার মানে দেখ দাম 1 টাকা কমলে অবভিয়াসলি বেশি পাওয়া যাচ্ছে, কতটা বেশি পাওয়া যাচ্ছে 4 কিগ্রা চিনি। তার মানে অবভিয়াসলি কী করবো, এই দুটোর মাঝখানে মাইনাস করে দেবো, মাইনাস করলে আনসার কী হবে ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে আমি প্রথমে লিখবো 80/x-1, এটাতে কারণ 1 টাকা কমে গেছে বেশি চিনি পাচ্ছে, তার থেকে নর্মাল যেটা পেতো সেটা ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে আমরা এখানে কি করব 1/x-1 অর্থাৎ 80টা এখানে কমন নিয়ে নেব, তো বাই 1 - x ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এবার এই দুটোকে লসাগু করবো, তাহলে x × x-1
আচ্ছা, এবার কি করব, 4 এই 80টা ভাগ হয়ে নিচে চলে এলো। তাহলে x মাইনাস 1 দিয়ে ভাগ করলে কে পড়ে থাকছে x মাইনাস, এবার হচ্ছে মাইনাস বসানোর পর এটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স প্লাস হচ্ছে 1। তার মানে আমরা এখানে দেখ কত হবে, এক্স এক্স কেটে গেলে ওপরে পড়ে থাকছে 1, এখানে এক্স এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স ইন্টু মাইনাস 1 মানে মাইনাস এক্স ইকুয়াল টু 4-এর সাথে 80 কাটাকুটি করলে কত হবে, 1-এর 20। তাহলে এবার ক্রস গুণ করে দিলাম, তাহলে ক্রস গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে কিন্তু 20। তার মানে এবার কি করব, এক্স স্কোয়ার মাইনাস এক্স 20টা ভেতরে ঢুকে আসলে হয়ে যাবে মাইনাস 20 ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে এটাই হয়ে যাচ্ছে কিন্তু আমাদের আসল সমীকরণ, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে বলে দিয়েছে যে 80 টাকায় কিন্তু কিছু চিনি ক্রয় করেছেন, তো সেখান থেকে কিন্তু আনসারটা বেরিয়ে আসছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20 ইকুয়াল টু হচ্ছে কিন্তু 0। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। শুরু করছি দেখ আমরা 3 নাম্বার অঙ্কটা। 3 নাম্বার অঙ্কের ক্ষেত্রে কি বলে দিয়েছে, বলে দিয়েছে দুটো স্টেশনের মাঝখানে দূরত্ব হচ্ছে কিন্তু 300 কিলোমিটার। কোনো একটা ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনের গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে দ্বিতীয় স্টেশন যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তার মানে দেখ এখানে আমরা গতিবেগটাকে ধরে নেব হচ্ছে এক্স, তাই জন্য আমরা লিখলাম কি, যে গতিবেগ সমান সমান হচ্ছে এক্স কিমি প্রতি হচ্ছে ঘন্টা। ঠিক আছে, তার মানে দেখ 300 কিলোমিটার যেতে আমার কত সময় লাগতো, তাহলে 300 কিলোমিটার যেতে সময় লাগতো, কী করে বের করব, লিখে দেবো হচ্ছে 300 বাই হচ্ছে এক্স ঘন্টা। ক্লিয়ার। এবার দেখ বলে দিয়েছে ট্রেনটার গতিবেগ, তার মানে কি গতিবেগ নতুন গতিবেগ, তাহলে 5 কিলোমিটার বেশি, তাহলে লিখলাম নতুন গতিবেগ সমান সমান হচ্ছে এক্স প্লাস 5 কিলোমিটার। ঠিক আছে, তার মানে তাহলে এখন সময় কত লাগবে, তাহলে এখন সময় লাগবে 300 বাই হচ্ছে এক্স প্লাস 5 এত ঘন্টা। এবার দেখ তার মানে গতিবেগ যখন বেশি তার মানে সময় কম, তার মানে কোনটার ক্ষেত্রে সময় বেশি, এটাতে সময় বেশি লাগছে, তাই জন্য আমরা কি করব, বেশি থেকে কমটাকে বিয়োগ করে দেবো। তাহলে 300 বাই হচ্ছে এক্স প্লাস 5 ইকুয়াল টু কত হবে, 2 ঘন্টা, ওই জন্য ইকুয়াল টু 2 লিখে দিলাম। ঠিক আছে, এবার এটাকে আমরা সমাধান করব। 300টা এখানে কমন নিলাম, তাহলে কত হয়ে গেল 1 বাই এক্স মাইনাস অফ 1 বাই এক্স প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এক্স আর এক্স প্লাস 5টাকে যদি আমরা লসাগু করি তাহলে কত হয়ে যাবে, তাহলে ওপরে হয়ে গেল দেখ এক্স প্লাস 5, কারণ এক্সকে এক্স দিয়ে ভাগ করলে পড়ে থাকছে এক্স প্লাস 5, এক্স প্লাস 5টা ওপরে বসে গেল, এক্স প্লাস 5কে এক্স প্লাস 5 দিয়ে ভাগ করলে পড়ে থাকছে এক্স, তাহলে এখানে হয়ে গেল কি মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এইখানে যে 300টা এখানে ছিল সেই 300টা এখানে লিখে দিলাম। তাহলে দেখ এখানে এক্স এক্স কেটে গেলে ওপরে পড়ে থাকছে কি 5, নিচে তাহলে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স মানে কত হয়ে গেল 5x, আর এখানে কি হয়ে গেল 2টা এখানে ছিল 300টা এখানে ভাগ হয়ে চলে এলো। এবার কি করব, 2কে 300 দিয়ে কাটাকুটি করলে কত হয়ে যাবে 150, তাহলে এখানে হয়ে গেল কি 5 নিচে এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 1/150। তার মানে এখানে দেখ ক্রস গুণ করে দিচ্ছি, তাহলে এখানে হয়ে গেল দেখ এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু তাহলে 5 ইন্টু 150 করলে কত হবে 750। তার মানে আমার সমীকরণ কত হবে, তাহলে দেখ এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে সমীকরণ। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 4এরটা। চলে যাচ্ছি দেখ 4 নাম্বার অঙ্কে। 4 নাম্বার অঙ্কে কি বলে দিয়েছে, বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করেছেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকাই তার লাভ হলো। তাহলে আমাকে সমীকরণটা বানাতে হবে। তার মানে দেখ অঙ্কটাতে বলে দিয়েছে 336 টাকায় বিক্রি করেছেন, তার মানে ক্রয় মূল্যটা কিন্তু বলে দেয়নি, তাই জন্য আমরা এখানে কি লিখলাম, দেখ এখানটাতে লিখলাম যে ধরি জিনিসটি বা ঘড়িটির ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে ধরি ঘড়িটির ক্রয় মূল্য আমি ধরে নিলাম হচ্ছে এখানে এক্স টাকা। তার মানে এক্স টাকা হলে বিক্রয় মূল্য কত বলে দিয়েছে দেখ, তার মানে বিক্রয় মূল্য সমান সমান হয়ে যাচ্ছে কি 336 টাকা। তার মানে বুঝতেই পারছিস বলে দিয়েছে কি লাভ হয়েছে, তার মানে লাভ যদি হয় তার মানে অবভিয়াসলি কী হবে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটাকে বিয়োগ করে দেবো, তাই তো। তার মানে এটা হয়ে গেল লাভ। তাহলে এবার যখন শতকরা লাভ বইতে বলে দিয়েছে কি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকাই লাভ হয়েছে, তার মানে মনে রাখবি কি শতকরা তাহলে কত টাকা লাভ হয়েছে, এক্স টাকা লাভ হয়েছে। তাহলে শতকরা লাভ বের করতে যাওয়ার নিয়ম কি,
শতকরা লাভ বের করার নিয়ম হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য গুণ হচ্ছে 100, তাই তো? তাহলে এখানে লিখলাম লাভ বাই ক্রয় মূল্য গুণ হচ্ছে 100। তাহলে লাভটা কত হয়েছে দেখ, 336 মাইনাস এক্স বাই ক্রয় মূল্য মানে কত এক্স ইন্টু 100 ইকুয়াল টু শতকরা লাভ মানে কত ইকুয়াল টু হচ্ছে এক্স। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছিস? তার মানে এখানে যেটা হয়ে যাচ্ছে কি, তাহলে শতকরা লাভ যেহেতু এখানে বলেছে যত টাকা ঘড়িটা ক্রয় করেছিলেন, যত টাকায় ঘড়িটা ক্রয় করেছিলেন তত টাকায় তো শতকরা লাভ, তাই জন্য আনসারটা হচ্ছে এক্স। এবার আমরা কি করব, ওপরে এটাকে গুণ করে দেবো, তাহলে 100-র সাথে 336 মাইনাস এক্সটাকে গুণ করব, নিচের এক্সকে এই এক্স দিয়ে গুণ করে দিলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এখানটা গুণ করলে কত হচ্ছে 33600 মাইনাস 100x ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমাদের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33600 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের সমীকরণ। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 5-এরটা। 5-এর অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছে দেখ, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। মনে রাখবি এখানে অনুকূল এবং প্রতিকূল দুটোকেই কিন্তু বের করতে হবে। আচ্ছা দেখ, স্রোতের বেগ বলে দিয়েছে 2 কিলোমিটার, তার মানে দেখ এখানে নৌকার বেগটা কিন্তু দেওয়া নেই, তাই জন্য আমরা এখানে ধরে নেব যে ধরি নৌকার বেগ হচ্ছে x কিলোমিটার। তাহলে এখানে লিখলাম হচ্ছে দেখ কি, নৌকার বেগ হচ্ছে x কিমি প্রতি ঘন্টা। আচ্ছা, আর এখানে কি বলে দিয়েছে দেখ, স্রোতের বেগটা কত বলে দিয়েছে 2 কিলোমিটার, তাহলে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা সাধারণত জানি কি, অনুকূল হলে বেগ কিন্তু যোগ হয়ে যায়, তার মানে অনুকূল সমান সমান হয়ে যাচ্ছে কি x+2 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তার মানে প্রতিকূল হলে এটার হিসাব কত আসবে, অর্থাৎ এটা বিয়োগ করে দিতে হবে, প্রতিকূল হলে এটাকে বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে x-2 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে এখানে দেখ বলা হয়েছে 21 কিলোমিটার যেতে, তার মানে কি 21 কিলোমিটার গিয়ে আবার ফিরে আসতে মোট সময় লাগছে 10 ঘন্টা। তার মানে দেখ 21 কিলোমিটার যেতে সময় তার মানে কত হবে 21 বাই হচ্ছে x+2, এত কী হবে ঘন্টা, আর 21 কিলোমিটার ফিরে আসতে ওটার আবার সময় বের করতে হবে, তাহলে সময় বের করতে গেলে হয়ে যাবে কি 21 বাই হচ্ছে x-2 ঘন্টা। এবার আমাকে বলে দিয়েছে কি দুটো মোট সময় মিলিয়ে আমার কত সময় লাগছে 10 ঘন্টা। তাহলে আমরা সমীকরণ লিখব 21 বাই x+2 প্লাস 21 বাই x-2 ইকুয়াল টু হচ্ছে আমার 10। তার মানে এখানে দেখ x+2 আর x-2 এই দুটোকে আমরা গুণ করে দেবো। ঠিক আছে, লসাগু হয়ে গেল। তাহলে ওপরে আমরা কি লিখব, আমরা দরকার হলে লিখে নেব, ওপরটাতে ধর গুণ করছি 21কে x+2 দিয়ে ভাগ করলে কে পড়ে আছে x-2, তাহলে ওপরে গুণ করলাম x-2 দিয়ে, প্লাস আবার দেখ x-2 দিয়ে ভাগ করলে কে পড়ে থাকছে x+2, তাহলে হয়ে গেল কি 21 ইন্টু x+2 ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে এবার গুণ করছি দেখ 21x মাইনাস হচ্ছে 21 দুগুণে 42 প্লাস হচ্ছে কি 21x প্লাস হচ্ছে 42। ঠিক আছে, নিচে হয়ে যাচ্ছে কি দেখ x² মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 10। তার মানে দেখ এখানে 21 আর 21কে যোগ করলে কত হয়ে যাচ্ছে 42x, এখানে দেখ 42 কেটে গেল, এবার ক্রস গুণ করে দিলাম, তাহলে ক্রস গুণ করলে কত হয়ে যাবে 10 ইন্টু x² মানে 10x² মাইনাস 4×10 কত হয়ে গেল 40। তার মানে দেখ তাহলে সমীকরণটা আমাদের হয়ে গেল কি 10x² মাইনাস 42x ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে দেখ এই এক্সটাকে মাঝখানে রাখতে হবে, এটার জন্য আমাকে কি করতে হবে 10x² মাইনাস 42x মাইনাস 40 ইকুয়াল টু হচ্ছে 0। এবার পুরো লাইনটাকে 2 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে 5x², এটাকে ভাগ করলে কত হবে 21x মাইনাস 20 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটাই হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সমীকরণ। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 6-এরটা। শুরু করছি দেখ 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কের ক্ষেত্রে কি বলে দিয়েছে, বলছে যে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। তার মানে দেখ, তার মানে আমাকে ধরে নিতে হবে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময়, তার মানে আমরা ধরে নেব হচ্ছে মহিম x ঘন্টায় কাজটা করে, তাহলে লিখব যে ধরি মহিম x ঘন্টায় কাজটা করে, x ঘন্টায় কাজ করে, তার মানে x ঘন্টায় কাজ করে তার মানে কত অংশ, তাহলে লিখে দেবো x ঘন্টায় কাজ করে
এক অংশ, 1 ঘন্টায় কাজ করবে কত অংশ, 1/x অংশ। এবার দেখ মজিদ বলেছে 3 ঘন্টা, মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে, তাহলে লিখে দেবো মজিদ সময় নেয় x + 3 ঘন্টা, তাই তো, x + 3 ঘন্টা। তাহলে এটাকে ঐকিক নিয়মে করে দেবো, তাহলে লিখে দেবো x + 3 ঘন্টায় কাজ করে 1 অংশ, 1 ঘন্টায় কাজ করবে 1/x + 3 অংশ, তাই তো। এবার দেখ এই দুটো কাজ তার মানে একসঙ্গে কাজ করছে, তার মানে 1 ঘন্টায় কাজ করে, 1 ঘন্টায় কাজ করে কত অংশ, এটাকে বের করব। তার মানে 1 ঘন্টায় কাজ করবে 1/x প্লাস হচ্ছে 1/x + 3। তাহলে আমি এবার এটাকে কী করবো, লসাগু করে দেবো। তাহলে লসাগু করলে কত হয়ে যাচ্ছে দেখ, x × x + 3। তারপরে এক্সকে এক্স দিয়ে ভাগ করলো, কে পড়ে থাকবে x + 3। আবার দেখ x + 3কে x + 3 দিয়ে ভাগ করলে কে পড়ে থাকছে +x, ঠিক আছে। তাহলে দুটোকে যোগ করলে কত বেরিয়ে আসছে দেখ, 2x + 3, নিচে হচ্ছে x² + 3x। এবার দেখ এই এত অংশ কাজটা শেষ করছে কত ঘন্টায়, 1 ঘন্টায়। বইতে বলে দিয়েছে যে উভয়ে একসঙ্গে কাজটা শেষ করছে 2 ঘন্টা দিন, ঠিক আছে। তাহলে 2 ঘন্টায় কী করছে, সমগ্র অংশ কাজটা করছে। তাই জন্য আমরা এখানে লিখে নিলাম যে এত অংশ করে 1 ঘন্টায়, ঠিক আছে। তার মানে এখানে কি লিখব, তাহলে এখানে লিখে নিচ্ছি 2x + 3/x² + 3x ঘন্টায় করে, এত অংশ করে 1 ঘন্টায়, এত অংশ করে 1 ঘন্টায়। তার মানে দেখ তাহলে এখানে বেরিয়ে আসছে কি, সমগ্র অংশ কতটা করবে, সমগ্র অংশ করবে, তাহলে এটা কি হবে, উল্টে যাবে, উল্টে গেলে কত হয়ে যাবে, x² + 3x, নিচে হচ্ছে কি 2x + 3 ঘন্টা, তাই তো। তার মানে কি এই যে সময়টা, এই সময়টা কত নিচ্ছে, 2 ঘন্টায় কাজ শেষ করছে। তাই জন্য আমরা যখন লিখব তাহলে এখানে লিখে দেবো x² + 3x, নিচে হচ্ছে কি 2x + 3 = হচ্ছে 2, ঠিক আছে। এবার আমরা কি করব, ক্রস গুণ করে দেবো। তাহলে ক্রস গুণ করলে কত হবে, x² + 3x = 2 × 2 মানে কত হলো 4x, প্লাস 3 দুগুণে হচ্ছে 6। তাহলে x² + 3x - 4x - 6 = হচ্ছে 0। তার মানে x² + 3x - 4x করলে কত হয়, -6, -6 = 0। তাহলে এটাই হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সমীকরণ, ঠিক আছে। এইভাবে কিন্তু সমীকরণটা আমাদের সাজিয়ে নিতে হবে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 7এরটা। দেখ 7 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি কি বলে দিয়েছে, বলে দিয়েছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তার মানে দেখ এখানে কিন্তু ধরে নিতে হবে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তার মানে দেখ এখানটা লিখলাম একক, এখানটা হচ্ছে দশক। তার মানে দেখ এখানে বলে দিচ্ছে কি একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, ঠিক আছে। তার মানে আমাকে ধরে নিতে হবে কি, যে ধরি দশক স্থানীয় অঙ্ক বা দশক স্থানীয় = x, একক স্থানীয় কত হবে x + 6। তাহলে দশকটাকে লিখলাম x, এককটাকে লিখলাম হচ্ছে x + 6, কারণ 6 একক বেশি। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটার চেয়ে 12 কম। তার মানে দেখ সংখ্যাটাকে বের করতে হবে। তাহলে সংখ্যা = কত হবে, 10 × x, কারণ দশককে দিয়ে 10 দিয়ে গুণ করলাম, তাহলে 10 × x প্লাস হচ্ছে কি x + 6। তাহলে এটা কত হবে, 10x + x প্লাস হচ্ছে 6। তাহলে 10x এর সঙ্গে x অ্যাড করলে কত হয়ে যাবে, 11x প্লাস হচ্ছে 6। গুণফলটা করলে কত আসবে, তাহলে গুণফল করলে চলে আসবে x গুণ হচ্ছে x + 6, ঠিক আছে। যেহেতু দুটো সংখ্যাকে গুণ করলাম, তাহলে আমাদের কি বলা আছে, বলা হয়েছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটার চেয়ে 12 কম, অঙ্কদ্বয়ের গুণফলটা সংখ্যাটার চেয়ে 12 কম, তার মানে এটা কম। তাই জন্য আমরা কি লিখব, লিখে দেবো 11x + 6 মাইনাস x × x + 6 = হচ্ছে কিন্তু 12। তার মানে কত হয়ে গেল, 11x + 6 মাইনাস x × x মানে কত হয়ে গেল x², x × 6 মানে কত হয়ে গেল 6x = হচ্ছে 12। তাহলে এখানে সাজিয়ে লিখলাম -x², 11x থেকে -6x করলে কত হবে, +5x, এখানে +6 রয়েছে, 12টা এদিক থেকে এদিকে এসে গেল, হয়ে গেল 0। তার মানে আমার সমীকরণটা কত হলো দেখ, -x² + 5x - 6 = হচ্ছে 0।
তার মানে এখানে হয়ে গেল, দেখ পুরো লাইনটাকে এবার মাইনাস চিহ্ন দিয়ে চেঞ্জ করে দেবো, তাহলে হয়ে গেল কত, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাসে মাইনাসে +6 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে সমীকরণটা বেরিয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 5x + 6 ইকুয়াল টু হচ্ছে 0। চলে যাচ্ছি আজকের 1.1 লাস্ট অঙ্ক 8-এরটা। দেখ 8 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি বলে দিয়েছে, 8 নম্বর অঙ্কের বলে দিয়েছে যে 45 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ জায়গা জুড়ে আমার একটা জমি আছে। এই আয়তকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটা রাস্তা আছে, ঠিক আছে, অর্থাৎ মাঠটা তার মানে এরকম, মাঠের বাইরের চারপাশে। তার মানে দেখ এই বড় বাহুটা যদি 45 হয় এবং ছোট বাহুটা যদি 40 হয়, আমি ধরে নিলাম কি x মিটার করে চওড়া রাস্তা আছে, তার মানে এদিকটাও x বেড়ে গেছে, এদিকটাও x বেড়ে গেছে, তাহলে আমার ওপরের দিকটা কত হয়ে গেছে 45 + 2x। সেম টু সেমভাবে এদিকেও দেখ, এখানেও x বেড়ে গেছে, এখানেও x বেড়ে গেছে, তার মানে এটা কত হলো 40 প্লাস হচ্ছে 2x, তাই তো। তাই জন্য আমরা এখানে লিখে নেব যে ধরি x মিটার চওড়া রাস্তা আছে, ধরি x মিটার চওড়া রাস্তা আছে, তার মানে দৈর্ঘ্যটা আমার কত হলো, দৈর্ঘ্যটা হয়ে গেল আমার কিন্তু 45 প্লাস হচ্ছে 2x। তাহলে প্রস্থ কত হলো, প্রস্থ হয়ে গেল 40 প্লাস 2x। তাহলে ক্ষেত্রফল কত হলো, ক্ষেত্রফল এসে যাবে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমার ভেতরের জমিটা যদি বাদ দিয়ে দিই, কি বললাম, এইটা থেকে ভেতরের জমিটা বাদ দিলে আমার রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে আসবে। তাহলে আমরা লিখব কি, যে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মাইনাস 45 ইন্টু 40 ইকুয়াল টু 450 হচ্ছে আমার রাস্তাটা। তাহলে এটা যদি আমরা গুণ করি কত আসবে, 45-এর সঙ্গে 40 গুণ করলে আমার আসছে হচ্ছে 1800। 45-এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে কত হবে 90x, 40-এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে কত হবে 80x, 2 দুগুণে কত হলো 4x স্কোয়ার মাইনাস এটা কত হয়ে গেল 1800 ইকুয়াল টু হচ্ছে কি 450। তার মানে এখানে দেখ, এখানে 1800 কেটে গেল, তার মানে এখানে আমার আসছে কত দেখ 4x স্কোয়ার। 80x আর 90xকে যোগ করলে কত হবে 170x, এখানে 450টা ভেতরে ঢুকিয়ে নিলাম, তাহলে ইকুয়াল টু হয়ে গেল 0। তাহলে 450 ভেতরে এসে গেলে কত হয়ে গেল -450। এবার কি করব, এই লাইনটাও সমাধান করা যায়, বাট এটার থেকে আমরা কি করব, প্রত্যেকটা জিনিসকে আমরা 2 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে এটা কত হয়ে গেল 2x স্কোয়ার প্লাস হচ্ছে 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। তার মানে প্রত্যেকটা সংখ্যাকে আমরা কি করেছি 2 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। এইটা দিয়ে আমরা কষে দেখি 1.1-এর সব কটা অঙ্ক কিন্তু আমাদের শেষ হয়ে গেল।